আচ্ছা, তোমরা কি জানো একজন কোরিয়ান অভিনেতা বা অভিনেত্রীর জীবন কতটা কঠিন হয়, যার পিছনে লুকিয়ে থাকে গভীর সত্য, ভয়ঙ্কর বাস্তবতা? তো হ্যালো আর্মিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর্মি, আমরা অনেকেই কোরিয়ান ড্রামা, কোরিয়ান মুভি দেখি, কিন্তু এই ড্রামা বা মুভিতে অভিনয় করা অভিনেতা বা অভিনেত্রীদের জীবন সম্পর্কে আমরা কতটুকু জানি, তাদের জীবন কেমন হয়? আমরা যখন ড্রামাগুলো দেখি তখন মনে হয় আমাদের জীবনগুলো যদি এমন হতো, কিন্তু এটা ড্রামা, বাস্তবে তাদের জীবন আরও চ্যালেঞ্জিং, আরও কঠিন। আজ আমরা এই অভিনয় জগতের কঠিন জীবন আর ভয়ঙ্কর সত্য সবকিছুই জানবো। একজন কোরিয়ান অভিনেত্রী বা অভিনেতার জীবন অত্যন্ত চ্যালেঞ্জিং আর নিয়মতান্ত্রিক। আমরা হয়তো জানি না, কিন্তু এর গভীরে রয়েছে ভয়ঙ্কর সত্য, যা জানলে শুধু অবাকের পর অবাক হতে হবে। তোমাদের কি মনে হয় একজন অভিনেতা বা অভিনেত্রী হওয়া খুব সহজ বিষয়? না, এটা কোনো সহজ বিষয় না। আজকের ভিডিওটি দেখলে তোমরা জানতে পারবে ঠিক কতটা কঠিন সত্যতা লুকিয়ে থাকে এর ভিতরে, কতটা কঠিন পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে হয়। সব কিছুই জানতে পারবে আজকের ভিডিওটি দেখলে। অনেকেই তাদের ক্যারিয়ার শুরু করেন মডেলিং বা কে-পপ প্রশিক্ষণার্থী হিসেবে। এর জন্য তাদের অনেক বছর ধরে নাচ, গান এবং অভিনয়ের জন্য প্রশিক্ষণ নিতে হয়। এইভাবে তাদের কঠোর প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হয়। একজন অভিনেতা বা অভিনেত্রীর অনেক সময় ধরে কাজ করতে হয়। কোনো সময়সূচি নাই কাজের। অনেক সময় কাজগুলো দীর্ঘ সময়ের হয়, আবার অনেক সময় কাজগুলো মাঝে মাঝে 24 ঘন্টার বেশি সময় ধরে তাদের করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে যদিও কাজের সময়সীমা কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকে, তবুও সবসময় তাদের কাজের অনেক বেশি চাপ থাকে। অনেক সময় এত কাজের চাপের জন্য তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ঝুঁকি দেখা দেয়। তাদের ব্যক্তিগত জীবন নিয়েও এজেন্সি কঠোর নিয়ম নীতি ধরিয়ে দেয়, যেগুলো তাদের মেনে চলতে হয়। আর মেনে না চললে মানসিক নির্যাতন তো আছে। তাদের ব্যক্তিগত কোনো সম্পর্কও গোপন রাখতে হয়, কারণ একবার এসব মিডিয়ার সামনে চলে এলে তাদের ক্যারিয়ারের জন্য অনেক সমস্যা হতে পারে। প্রতিটি অভিনেতা বা অভিনেত্রীদের প্রায় মিডিয়ার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে হয়। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সময় মিডিয়ায় সমালোচিত হতে হয়, যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর ঝুঁকি ফেলতে পারে। অনেক সময় তাদের ব্যক্তিগত অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, কারণ তাদের পেশাগত জীবনের দিকে বেশি মনোযোগী হতে বাধ্য করা হয়। তাদের কঠোর পরিশ্রম আর প্রশিক্ষণ করতে হয়। তাদের জীবন যেন একটি ঘড়ির মতো চলে। এজেন্সির কঠোর নিষেধাজ্ঞা এর মাধ্যমে তাদের জীবন চলতে থাকে। সব কিছু যেন মেইনটেন করে চলতে হয়, আর ভুল হলে তো কথা শুনতে হয় এজেন্সির লোকদের থেকে। কাজে ভুল হলেই তাদের বকা শুনতে হয়, আর মানসিক নির্যাতন তো আছে। অভিনয় ঠিকমতো করতে না পারলে তাদের বলা হয় অসুন্দর, ভালো মতো অভিনয় করতে পারে না, আরও অনেকই কথা। অভিনয় জগতে এসে নিজের সৌন্দর্যের খারাপ মন্তব্য শুনে অনেকেই আবার প্লাস্টিক সার্জারি করে নিজেকে সুন্দর করে তুলেছে। আমরা ভাবি তাদের জীবন হয়তো অনেক সুন্দর, কারণ তাদের টাকা পয়সা আসে, যখন যেটা ইচ্ছা কিনতে পারছে, কিন্তু না, আসলেই না। অভিনয় জগতে যে যায় সেই বুঝতে পারে তাদের কতটা কঠোর পরিশ্রম করতে হয়, সাথে লোকের কথা তো শুনতেই হয়। অনেকেই তাদের ব্যক্তিগত জীবন আর এই পেশাদারি জীবন নিয়ে হাঁপিয়ে ওঠে, যার ফলে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়, আর নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবতেও দুবার চিন্তা করে না। এমন খুঁজলে অনেক অভিনেতা বা অভিনেত্রীকেই পাওয়া যাবে, যারা মানসিক শারীরিক ডিপ্রেশনের জন্য নিজের জীবন শেষ করে দিয়েছে খুব অল্প বয়সেই। আমরা অনেকেই জানি কোরিয়ায় সামান্য কিছু হলেই তাকে বুলি করা হয়। তার চেহারার জন্য বুলি করা হয়, তার অভিনয়ের জন্য বুলি করা হয়, অনেক কিছুর জন্য তাদের বুলির শিকার হতে হয়। অনেকে এগুলো সহ্য করতে না পেরে
আত্মহত্যাও করে। কোরিয়ার মানুষগুলো প্রচুর পসেসিভ হয়, সামান্য কিছু হলেই তারা উঠে পড়ে লাগে সেই মানুষটার পিছনে। আর যেহেতু কোরিয়ায় অভিনয় জগতে অনেক অভিনেতা অভিনেত্রী আছে, তো এর ভিতর আবার ভক্তদের আলাদা আলাদা প্রিয় অভিনেত্রীও আছে। আবার এই ভক্তরা নিজেদের পছন্দের অভিনেতা অভিনেত্রীর জন্য অন্যান্য মানুষদেরও ছোট করতে একবারও ভাবে না, তাদের বুলি স্বীকার করতে বাধ্য করে। তো কোরিয়ান অভিনয় জগতে ভালোও আছে, খারাপও আছে, দুটো মিলিয়েই সব কিছু আছে। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই, সবাইকে ভালো থাকবে।